আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমি একটা ছোট্ট বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে ছোট্ট বিষয় বলতেও এটা ছোট্ট বিষয় না। এটা হচ্ছে আমি যেটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেস, মানসিক চাপ। আমাদের সমাজে আশেপাশে অনেকেই মানসিক চাপ নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু আমরা হয়তো জানিও না। কিন্তু বিষয়টা এত একটা বড় পর্যায়ে চলে গেছে যে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে একটা মানুষ যদি মানসিক চাপের মধ্যে থাকে তার স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে আর্লি মৃত্যু যেটা সেটা 30% ইনক্রিজ করে, বেড়ে যায়। তো আমরা কিভাবে এই মেন্টাল স্ট্রেসটা কমাতে পারি সেটাও কিন্তু খুব সহজেই কমানো সম্ভব। আসলে মেন্টাল স্ট্রেসটা আসে কিভাবে? মেন্টাল স্ট্রেসটা আসে এইটাই যে যখন আমাদের মস্তিষ্কের নার্ভগুলো কি হয়, যখন বেশি হচ্ছে গিয়ে উত্তেজিত হয়ে যায় তখন হচ্ছে মানুষের মানসিক চাপটা চলে আসে। সেটা কিভাবে হয়? হয়তো কোনো কিছু হারানোর ভয়ে, কোনো কিছু পাওয়ার ভয়ে, কোনো কিছু না পাওয়ার ভয়ে, একটা ভয়ের কারণেই হচ্ছে এইগুলো কি হয়, মানে এক্সাইটেড হয়ে যায় নার্ভগুলো। তো যখন একটা নার্ভ এক্সাইটেড হয় তো ওই একটা নার্ভ কি করে তার আশেপাশে যত নার্ভ আছে সবগুলোকে সে জাগিয়ে তোলে। তো একটা একটা করে নার্ভ যখন বাড়তে থাকে তারা কি হয়, এই স্ট্রেসটা আরও বেশি হয়ে যায়। তো আমাদের উচিত কি, নার্ভগুলোকে শান্ত করা। তো নার্ভগুলোকে তো আমরা শান্ত করতে পারি না। কেন পারি না? এটার পিছনে অনেক কারণ আছে। এই মানসিক অশান্তির কারণে আমাদের ঘুম কমে যায়, আমাদের খাওয়ার রুচি কমে যায়, আমাদের কাজকর্মের মন বসে না। তো এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী হতে থাকে। তো যখন দীর্ঘস্থায়ী হতে থাকে তখন স্বাভাবিকভাবেই তার রক্তচাপ বেড়ে যাবে, তার শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, ফার্স্ট যদি এরকম হয় আমরা আমাদের নার্ভগুলোকে কি করতে হবে, শান্ত করতে হবে। শান্ত করার একটা উপায় হচ্ছে ডিপ ব্রেথ নিতে হবে। ডিপ ব্রেথ কি, আমরা যে কোনো সময় দিনে 2 থেকে 3 বার 5 মিনিট করে ডিপ ব্রেথ নিব। কীভাবে? জোরে শ্বাস নিব, এবার শ্বাস নিয়ে আস্তে আস্তে করে ছাড়তে হবে। ঠিক আছে, এভাবে যদি আমরা করতে থাকি তখন কি হবে, আমাদের মস্তিষ্কে এই নার্ভগুলো আস্তে আস্তে তারা শান্ত হওয়া শুরু করবে। যখন আস্তে আস্তে আমরা এই কাজগুলো করব তখন হচ্ছে গিয়ে আমাদের মেন্টাল স্ট্রেসটা অনেকটা হালকা হতে থাকবে। আর 2টা কাজ করতে হবে যদি আমরা মেন্টাল স্ট্রেস কমাতে চাই। সেটা হচ্ছে, এক, আমাদেরকে হেল্পিং মনোভাব তৈরি করতে হবে। সেটা কিভাবে? মানুষকে সাহায্য করার চেষ্টা করতে হবে, সেটা যে কোনোভাবেই হোক। মানুষকে হাসি খুশি রাখার চেষ্টা করতে হবে, মানুষকে সাহায্য করার চেষ্টা করতে হবে। এখানে যখন আপনি কাউকে সাহায্য করতে চাবেন, তাকে হ্যাপি রাখতে চাবেন, তখন কি হবে, তার হাসি মুখ দেখে আপনার মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসবে। আরেকটা কাজ করতে হবে, আমরা যেহেতু মুসলিম তো আমাদেরকে 5 ওয়াক্ত প্রেয়ার মানে নামাজ পড়তে হবে। নামাজের মাধ্যমে কি হয়, ডিরেক্ট আল্লাহর সাথে আমাদের একটা কমিউনিকেশন হয়ে যায়। তো আমরা শুধুমাত্র নামাজে যখন যাই, সিজদায় যখন যাই, তখনই আল্লাহর সাথে আমাদের কি হয়, ডিরেক্ট একটা কমিউনিকেশন হয়, কথাবার্তা হয়। তো সেটা যদি আমরা কন্টিনিউ করতে পারি অবশ্যই মেন্টাল স্ট্রেস আমাদের কমে যাবে। যদি এই 3টা কাজ আমরা করি তাহলে আমাদের মেন্টাল স্ট্রেস একদম কমে আসবে এবং জিরো পর্যায়ে চলে আসবে। তখন ওই মৃত্যু ঝুঁকির কথা যেটা বললো এটা আর থাকবে না। তবে একটা বিষয়, আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, কি বলেছেন, যে আমি মানুষকে তার সাধ্যের বেশি কোনো বোঝা চাপিয়ে দেই না। অর্থাৎ যেটা সে হ্যান্ডেল করতে পারবে সেটাই আল্লাহ তাআলা কি হয়, তাকে দেয়। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে কি, স্বস্তি। তো আমরা অবশ্যই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবো এবং এই কাজগুলো করব। অনেকের মেন্টাল স্ট্রেস আছে, আশা করছি দূর হয়ে যাবে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম।